আচ্ছা, এখন আমরা দেখছি হচ্ছে গিয়ে প্লাস্টিসল প্রিন্ট কিভাবে করতে হয়। সো ক্লিয়ারটা কেন মারে রাহাত ভাই? ক্লিয়ারটা জাস্ট এটা বেজ, এটা বেজ মেরে নিয়ে যায়, যেখানে আছে এর যে ডাইরেক্ট কালার, যেমন প্লাস্টিসল রেড, প্লাস্টিসল ইয়েলো, প্লাস্টিসল ব্ল্যাক, এই কালারগুলো অনেক এক্সপেন্সিভ। ওকে, সো এর ক্লিয়ারটা এবং ওয়েটটা একটু প্রাইস কমার জন্য প্লাস্টিসল হাই ডেনসিটিটা সবসময় একটু হাইট করতে হয়। সো নিচে বেসটা মেরে একটা হাইটটা করে নেওয়া হয় এবং ক্লিয়ারের কোনো নির্দিষ্ট রং নাই, ও যে কালারের সাথে যাবে সেই কালারের রং করবে। ওকে, সো ক্লিয়ারটার জন্য, এবং ক্লিয়ার অন কাইন্ডস অফ এক ধরনের গামের মতো প্লাস্টিসলে গামের কাজে বডির সাথে অ্যাটাচমেন্টের কাজ করে। যেমন এটা তো একটা কোয়ালিটি প্রমোট করা হয়েছে নাকি, এটা পড়ছে দিস ইজ দ্য কোয়ালিটি, সো এটা তো স্টোন, সো এখানে যে গামের মাধ্যমে লাগানো হয়েছে তারও কোয়ালিটি লাগবে, সেটাই হচ্ছে সিস্টেম। দেখুন এর কোনো নিজস্ব কোনো কালার নেই। এক্স্যাক্টলি। সাইলেন্ট করেন। যতবার দেবে তত বেশি উঁচু হতে থাকবে। প্রশ্নগুলো, অ্যান্সারগুলো, নোটগুলো এইভাবে আমি রেডি করতেছি, যেখানে একটা সাধারণ ছেলে এই নোটটা পড়লে সে বুঝতে পারবে কিভাবে কাজ করতে পারবে, মানে এইভাবেই আমি করব। ওকে, প্রত্যেকটা জিনিসের ডিসক্রিপশন বাংলা ইংলিশ জড়ায়ে যে সে যাতে বুঝতে পারে, মানে তার ভাষা এমনভাবে ভাষা ল্যাঙ্গুয়েজ ইউজ করবো সে বুঝতে পারবে। কারণ আমরা অনলাইন থেকে অনেক কিছু বুঝি না, ইউটিউব থেকে অনেক কিছু দেখি, চেষ্টা করি, বাট বুঝি না। তো এখানে বুঝি না কি জন্য? ফটো ইমালশন। আপনি অনলাইনে পাচ্ছেন ফটো ইমালশন নামটা, বাট দোকানে জানেন টিএক্সআর, এটা আরেকটা নাম হয়ে যাচ্ছে। সো ফটো ইমালশন ব্র্যাকেট টিএক্সআর, সোনাকোটা, অটোসল, মানে এর যে সিনোনিমস বা অল্টারনেটিভ যতগুলো, প্রত্যেকটা জিনিস থাকবে এবং কোনটা কিসের জন্য, কোনটার অ্যাডভান্টেজ কতটুকু, ডিসঅ্যাডভান্টেজ কতটুকু, প্রত্যেকটা বর্ণনা করা হবে। এইখান না, এখন করেন। এটাও ক্লিয়ার, দ্বিতীয় কালারের ক্লিয়ার, এটাও ক্লিয়ার চলছে। এটা সারাদিন মারলেও ব্লক হইব না, কারণ এটা অয়েল বেস। আর কিছুই না, হার্ডনার লাগে। হার্ডনারটার কাজ হচ্ছে কি, এর যে এই ম্যাশ এবং এই টিএক্সআর এর সম্পর্কটাকে সুন্দর করার জন্য ছিটে যাওয়া উঠেছিল, কারণ এই ম্যাশ কাপড়ের উপরেই তো আলাদা একটা কেমিক্যাল। সো এই কেমিক্যালটা মানে ফটো ইমালশনটা এই ম্যাশ কাপড়ের সাথে একটা, এই যে আমি সম্পর্ক স্থাপন করার জন্য এটা হার্ডনার লাগাইতে, পানির মতন দুই সাইডে লাগাই, আর একবার মারলেই হচ্ছে। প্লাস্টিসল ফাইনালি হিট প্রেস করা লাগবে, ওর যে ফিনিশিংটা চলে আসবে। পুশ করে রাখছে? হ্যাঁ, পুশ করে করতেছে। দাদা আপনি হিট প্রেসটা চালু করেন তো, এটা ফয়েল আর এটা পাপ করি, প্রেসটাকে এখনই চালু করে রাখেন। এটা হচ্ছে একটা করা হচ্ছে, তো এই যখন আছে ফাইনালে যাবে তখন এই একটা করবে না, তো ভুল করতে, এইটুক সময়ের মধ্যে 10টা হয়ে যাবে, ও তো ঘুরে ফেলে একবার পর এক প্রিন্ট করে যাবে, তো একটা প্লেটে করলে এত সময় যাবে, এটাই। আর এটা তো হাই ডেনসিটি করতেছে, আর হাই ডেনসিটির জন্য এই স্কিন না, তো হাই ডেনসিটি দুইটা নিয়ে হবে, তার জন্য আলাদা খুবই সুন্দর হচ্ছে। কিন্তু এখন তো আপনি ফান্ডামেন্টাল অবস্থায় আছেন, আপনার তো এখন দরকার আছে একটা প্ল্যাটফর্মে যা 50-60 পিস করা, 100 পিস করা, এরপরে না আপনি টেবিল বাড়াবেন। শুধু এই একটা জিনিস বাড়ালেই যে আপনার বিজনেস বেড়ে যাচ্ছে, প্রোডাকশন বেড়ে যাচ্ছে, বুঝতে পারতেছেন? ইয়াতে দিয়া দাও। হ্যাঁ, সাইডেরটা দরকার নাই, আপাতত মিডিলটা দাও।
উপরে তো ট্যাপটন শিট করাই আছে হিট প্রেসে। উঠাও, এখানেই উঠাও। এখানে উঠিয়ে ফেলাম। পেইন্টের একটা রিফ্লেকশন আর ভিডিও ব্লগ এই যে যাচ্ছে, টেনে নিতেছে। ও প্যান 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 করা বলে। এটা সবাই বুঝবে না, তো স্ক্রিন ভিডিওরও কিছু। তো আমাদের এই পিনটা শেষ হয়ে গেছে, আপনারা দেখলেন খুবই ক্লিয়ার এবং খুবই চকচকে হয়েছে। তো যাই হোক, আমার সাথে এতক্ষণ ক্যামেরার পিছনে বাবর ছিল, বাবরকে অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য। তো আপনারা যদি এই ট্রেনিংগুলো করতে চান তো আলহামদুলিল্লাহ আশা করছি খুব ভালোভাবে করতে পারবেন। আপনারা ডিসক্রিপশন বক্সে যান, সেখানে গিয়ে যে লিঙ্কটা দেওয়া আছে সেখানে যান, সেখানে ইনবক্স করবেন আমাদেরকে এবং অবশ্যই আমরা সেইভাবে সাহায্য করব। এবং আমাদের কথা বললেই অবশ্যই প্রকাশ ভাই খুব ভালোভাবে আপনাদেরকে কোঅপারেট করবে। তো এই তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।